তাড়াতাড়ির কাজ শয়তানের কাজ। তো আজকে সেইটার প্রমাণ পাইলাম। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। সময়টা হচ্ছে বিকাল 5টার সময়। তো গতকালকে হচ্ছে বিকাল 5টায় আকাশে মেঘ ধরছিল ভালোই, মানে বিকাল হয়ে গেছে আর কি। তখন সেই টাইমে হঠাৎ করে আমার ভাই এসে বলতেছে যে আপু আমার ফ্রেন্ড আসবে, তাহলে হচ্ছে কিছু রান্না করো। তো কি আম্মু তখন তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে গরুর মাংস বের করলো। আমরা দুই মা মেয়ে মিলে সব কাজে একসাথে হাত লাগাইলাম। তো এখানে আমি আবার বেগুন নিয়ে যাইতেছি, মূলত বেগুনের চাক ভাজবো। শুধু তো আর গরুর মাংস দিয়ে ভাত দেওয়া যায় না, তাই আমি আম্মুকে হেল্প করতেছি, সবকিছু আগায় দিতেছি। তো আম্মু আবার গরুর মাংস প্রেসার কুকারে তুলে দিবে, যেহেতু সময় নাই তাই হচ্ছে মাটির চুলাতে দিতে পারতেছে না, গ্যাসের চুলায় দিবে। আমাদের গ্যাসের চুলাও আছে, মাটির চুলাও আছে, দুই চুলাও আছে, আমরা দুই চুলাতেই রান্নাবাড়ি করা হয়। গোস্ত হচ্ছে আপনার একদম মাখায় তুলে দেওয়া হইতেছে, যাতে করে হচ্ছে পরবর্তীতে গোস্ত হওয়ার পরে শুধু একটু সোমবার দেব। তো এদিকে আবার হচ্ছে আম্মু সব কিছু আপনার খিচুড়ি রান্না করার জন্য সব কিছু ডাউল টাউল একসাথে নিতেছে। তো আম্মু আবার এখানে বলতেছে যে শুধু কি হচ্ছে খিচুড়ি রান্না করব, তাহলে সাথে হচ্ছে একটু মিষ্টি জাতীয় কিছু রান্না করবো না? তো বললাম আচ্ছা করো। এইখানে আবার হচ্ছে আমি বেগুন ভাজতে না আসি রে পুড়ায় ফেলেছি, যার কারণে আমি বললাম হচ্ছে তাড়াতাড়ির কাজ হচ্ছে শয়তানের কাজ। এই যে বেগুন ভাজা পুড়ে গেছে, এইখানে হচ্ছে খিচুড়ি তুলে দেওয়া হয়েছে, ওইদিকে হচ্ছে আমার গোস্ত হয়ে গেছে। তো আমি হচ্ছে গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে ভাবলাম যে আচ্ছা তাহলে সোমবার দেওয়া যায়, একটা কাজ তো আগায় যাবে নি। তো আমি আবার হচ্ছে এটা নামায় সেটা সোমবার দেব, সেই প্রস্তুতি নিতেছি। এইদিকে আবার সোমবার দেওয়ার পরে আম্মু হচ্ছে সুজি তুলে দিছে, দুধ জাতীয় কিছু, একটা মিষ্টি জাতীয় কিছু হইলেই হলো। তো বলতেছে যে তুমি শুধু রান্না করো। পরে আমি বললাম যে না তুমি রান্না করো আম্মু, থাক আমি আর আজকে রান্না করব না। পরে আম্মু আবার বলতেছে তাহলে তুমি হচ্ছে মাংস সোমবার দাও। তো আমি বললাম তাহলে তুমি দাও। পরে বলতেছে না তুমি দিয়ে দাও, তুমি রান্না করতেছো তাহলে তুমি দিয়ে দাও মাংস সোমবার। তো আমি আবার মাংস সোমবারটা হয়ে গেলে আমি আবার হচ্ছে গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করতেছি, যে না ভালো দেখা যায় না গ্যাসের চুলা পরিষ্কার না থাকলে। তো আমি একটু টিস্যু দেওয়া হচ্ছে, ভেজা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে হচ্ছে গোস্ত, সুজি আর এই যে বেগুন, পোড়া বেগুন ভাজা হয়ে গেছে। এখন কি করার, আর এদিকে খিচুড়িও প্রায় হয়ে গেছে। তো হচ্ছে এখন অপেক্ষা করতেছি যে ওরা কখন আসবে কখন আসবে। একটু পরে যখন ওরা চলে আসলো, তো আমি হচ্ছে সুজি বেড়ে নিয়ে সেটা নিয়ে যেতেছি যে একটু খাওয়ার জন্য। কিন্তু এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি আর ভিডিও করতে পারি নাই। যার কারণে হচ্ছে আম্মু বলতেছে তাহলে হচ্ছে তো চলো আমরা খাই, ওরা তো খাওয়া দাওয়া করে চলে গেছে। ওরা চলে যাওয়ার পরে হচ্ছে আবার কারেন্ট আসছে। তো আমি আবার হচ্ছে খাইতে বসলাম, যে ওদের আবার বেগুন ভাজা দেয় নাই, যেহেতু হচ্ছে বেগুন পুড়ে গেছে। তো আম্মু বলছে যে না শুধু গরুর গোস্ত দিয়ে দিছি, যে থাক পুরা বেগুন ভাজা কেমন দেখা যায়, যার কারণে আর হচ্ছে দেওয়া হয় নাই। তো আবার আজকে তো তাড়াহুড়া করে কাজ করতে যায় সেটা আমার আবার হচ্ছে হাত কেটে গেছে, মানে শাহাদত আঙ্গুল কেটে গেছে, যার কারণে আমি ঠিক মতো খাবারটাও খাইতে পারতেছি না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।